সকলের উদ্দেশ্যে আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে এলাম। সেটা হচ্ছে যে আমরা অঙ্গনওয়াড়ি সাম্মানিক কর্মী, আমিও একজন সাম্মানিক কর্মী। বর্তমানে এসআইআরের বিএলওর কাজের চাপে প্রচুর চাপ, মানে সকাল 11টা থেকে রাত 11টা বেজে যাচ্ছে। তারপরেও কিছু কথা, মানে সকাল থেকে ফোন বেজে যাচ্ছে সারাটা দিন, কেউ না কেউ কোনো না কোনো প্রজেক্ট থেকে ফোন আসছে, কিছু না কিছু সমস্যা। বর্তমান সমস্যা হলো ডিম সবজি। তা এই ডিম সবজি নিয়ে আমি প্রায় লাস্টে 2টো ভিডিও পোস্ট করেছি। প্রথম ভিডিওতে বলেছিলাম যে যারা যারা মনে করছেন যে ডিম খাওয়াতেই হবে, মানে অঙ্গনারীর দায়িত্ব ডিম সবজি খাওয়ানো, তা সেই ডিমটা যদি আমরা না খাওয়াই তাহলে এলাকার লোকেরা অপুষ্টিতে ভুগবে বা এলাকা থেকে আমাদেরকে মারতে আসবে। অনেকে আবার কমেন্টস করেছেন আমরা মার খাবো। তা সেই সম্পর্কে বলে রাখি, আপনি যে এতদিন দীর্ঘদিন আইসিডিএস করছেন, যে এলাকায় সার্ভিস দিচ্ছেন, তাদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হয়নি বা তারা আপনার পরিষেবা সম্পর্কে অবগত নয়। মানে আপনাকে দপ্তর কি দিচ্ছে আর আপনি নিজের কি টাকা খরচ করে তাদেরকে খাওয়াচ্ছেন, সেই সম্পর্কে আপনি তাদের এখনো পর্যন্ত জানাননি। সেই লোকগুলোর একটা ধারণা কি না, অঙ্গনারী ওয়ার্কাররা সব পায় সরকার থেকে, মানে চাল ডাল তেল নুন তো পাই, তার সঙ্গে ডিম সবজি, এই টাকাগুলো আমাদেরকে আগাম সরকার দিয়ে দেয় এবং সেখান থেকে আমরা টাকাগুলো চুরি করি। এটা হলো তাদের মানসিকতা, যে এলাকায় আমরা পরিষেবা দিই। এবার তার জন্য দায়ী কিন্তু একজন অঙ্গনারী ওয়ার্কার। কারণ আপনি যখন প্রত্যেক মাসে মাদার্স মিটিং করছেন, তাকে আপনার পরিষেবা সম্পর্কে সবটা জানাতে হবে, যে আপনি কতটা টাকা তাদের জন্য খরচ করছেন, তারপরে 2 মাস 3 মাস পরে আপনি টাকা পাচ্ছেন। বা এই এফআরএস করতে গিয়ে যে আমাদের সমস্যা নয়, সমস্যাটা মায়েদের, যাদের আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই, তাদের ফেস ক্যাপচার হচ্ছে না, তাদের আধার আপলোড হচ্ছে না, সমস্যাটা তাদের। খাবার তারা পাবে না, কারণ দপ্তর যদি আমাকে বলে এফআরএস না হলে খাবার দিতে পারবেন না, তাহলে আমি খাবার দিতে পারবো না। তো সেরকম ডিম সবজিটা খাওয়ানো আমার অঙ্গনারীর দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা অনেক ভিডিওতে আমি বলেছি, আমরা প্রত্যেকটা মিটিংয়ে যাই, সেখানে বলি যে ডিম সবজি খাওয়ানো অঙ্গনওয়াড়ির দায়িত্বের মধ্যে পড়ে না, তার কোনো সরকারি রুলস রেগুলেশন নেই, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা নেই। দরকার হলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা খুলে একটু দেখে নেবেন। কিন্তু আমরা ডিমটাকে এতই ভালোবেসে ফেলেছি, কারণ এটাকে আমরা আইসিডিএসটাকে আমরাই একটা ব্যবসার জায়গায় পরিণত করে ফেলেছি। আমরা ম্যানেজ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি মানসিক দিক থেকে, যে আমরা সেখান থেকে আর বেরোতে পারছি না। দরকার হলে আমি যে ভিডিওতে বার্তা দিলাম, যে যারা 400-500 প্রজেক্ট মানে মেয়ে আছেন ব্লক ওয়াইজ বা প্রজেক্ট ওয়াইজ, তারা পারলে একটা আপনারা মানে পোলট্রি ফার্ম করবেন, তাতেও কিন্তু অনেকে বলেছেন এত সময় কোথায়, এত কাজ কোথায়। আবার কেউ বলেছেন লোক লাগবে, কেউ বলেছে টাকা লাগবে, মানে যার যেমন মানসিকতা। আমি যে কেন বললাম বিষয়টা, যে একটা অঙ্গনারী হয়ে 9,000 টাকার সাম্মানিক কর্মী হয়ে সেখানে তাদের মাথায় কিছু জন বুঝতে পেরেছে, তারা আবার বুঝতে তার মতোই বক্তব্য দিয়েছে যে কেন আমরা পোলট্রি ফার্মটা করতে যাব, আমাদের কি দায়িত্ব যে ডিম খাওয়ানো? কিন্তু অনেক কর্মী আছে যারা এখান থেকে অনেকটা টাকা ইনকাম করে, তারা আইসিডিএসটাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। আর সেই মানসিকতাগুলো তারা আমার কমেন্টসে প্রকাশ করেছে। তার মানে সেখান থেকেই বোঝা যায় যে তারা কোনো মতে ডিমটাকে বন্ধ করতে পারবে না। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ করব, একবার একটু সবাই মিলে একত্রিত হয়ে ডিমটা বন্ধ করে দেখুন। একবার একটু সবাই মিলে ডিমটাকে বন্ধ করুন, দেখুন এবারে সরকার নড়ে চড়ে বসে কিনা। আমরা 1 মাস 2 মাস ধরে প্রায় কয়েক কোটি টাকা অনুদান দিয়ে এই প্রজেক্টটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি ডিম সবজি খাইয়ে। সরকার কিন্তু সেটা খুব ভালো বুঝে গেছে, আমাদের দপ্তর, যে কর্মীদের টাকায় আমাদের প্রজেক্টটা চলে যাবে। তাই কর্মীদেরকে যতদিন ভয় দেখিয়ে রাখতে পারবো, তাই আমরা সমস্যাবিহীন থাকবো, মানে দপ্তর সমস্যাবিহীন থাকবে। আমরা সারা জীবন সমস্যায় থাকবো, আমরা জর্জরিত হব, অসম্মানিত হব, নির্যাতিত হব। কারণ আমরা সেটাকে মেনে নিয়েছি, সেটাকে ভাগ্য বানিয়ে ফেলেছি আমাদের, যে আমরা অঙ্গনারী ওয়ার্কার, সামান্য 9,000 টাকা অনারিয়াম পাই, আমরা কি প্রতিবাদ করব? আমরা প্রতিবাদ করলেই তো আমাকে ট্রান্সফার দিয়ে দেবে, আমরা প্রতিবাদ করলেই তো আমার বিল বন্ধ করে দেবে। আপনার বিল বন্ধ করবে, ভেজ বিল নেবে না। কিছুক্ষণ আগে এক জায়গা থেকে খবর এলো, যারা প্রতিবাদ করছে তাদের ভেজ বিল জমা নেবে না। নেবে না, আপনি এমপিআরও দেবেন না, কিচ্ছু জমা দেবেন না। আপনি আপনি ডিম সবজিটা সবার আগে খাওয়ানো বন্ধ করে দেবেন এলাকায়, তার আগে একটা চিঠি লিখে দেবেন আর এলাকায় একটা মিটিং করে জানিয়ে দেবেন যে আপনার অফিসে এই এই ব্যাপার, আপনি প্রতিবাদ করেছিলেন, তাই আপনার বিলটা ওরা বন্ধ করে দিয়েছে, টাকাটা দেবে না বলেছে। মৌখিকভাবে লিখিতভাবে কিছু বলেন, তাই আপনি বিল জমা দেননি। আপনি বিল জমা দেননি মানে টাকা পাবেন না, তাহলে আপনারও দায় নেই ডিম সবজি খাওয়ানো। এই জায়গা থেকে মানছি একটু আমাদের চাপ হবে, আমরা আমাদের সহকর্মীরাই আমাদের সাথে শত্রুতা করবে, কারণ ওরাই তো আমাদের শত্রু। কারণ যেখানে কথায় বলে না, ঘর শত্রু বিভীষণ, তাহলে যেখানে শত্রু বিভীষণ একসময় শত্রুতা করেছিল বলেই কিন্তু রাম লঙ্কায় যেতে পেরেছিল এবং সীতাকে সেখান থেকে নিয়ে আসতে পেরেছিল। তাই আমাদের মধ্যেও সেই
ঘরশত্রু বিভীষণ আছে, এবং সেটা বেশিরভাগই বিভীষণই আছে, ভালো আছে বলবো না। আমরা হয়তো 30% মেয়েরা সব কিছুতে প্রতিবাদ করি, 70%রাই তারা সিডিপিওর কাছে ভালো থাকতে হবে, সুপারভাইজারের কাছে ভালো থাকতে হবে, বা এলাকার যারা মাতব্বর আছে তাদের কাছে ভালো থাকতে হবে, নিজের একটু অ্যাডজাস্ট করতে হবে, বিলটা বেশি বেশি করতে হবে। তো এই মানসিকতাগুলো থেকে, তার কারণেই কিন্তু আজ আমাদের এই দুর্দশা। আর আমরা স্বাধীন হয়েছি ঠিকই কথা, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু আইসিডিএস ওয়ার্কাররা মানসিক দিক থেকে স্বাধীন হয়নি, এবং তারা হতেও চায় না। আমরা যে চাইছি যে ইন্ডিপেন্ডেন্ট হতে সবাই মিলে, সেখানেও আমাদের সহকর্মীরাই আমাদের শত্রু। তা এই শত্রুতাকে নিয়ে আমাদের সহকর্মীদের মধ্যে কে শত্রু আছে কে মিত্র আছে সেটা দেখেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এবং আমাকে আমার জায়গাটা ঠিক রাখতে হবে। আমি আমার যদি যে করণীয় কর্মগুলো আইসিডিএস সংক্রান্ত সেগুলো ঠিকঠাক করি, আমার কাউকেই ভয় পাওয়ার দরকার নেই। যে শত্রুতা করার করুক, সুপারভাইজারের কাছে ভালো থাকার থাকুক, আমরা এক হয়ে আমরা প্রতিবাদ করব। আমরা অন্যায় মানছি না, মানব না। এটাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বার্তা, যে আমরা দেশের ভবিষ্যৎ গড়ি, আমাদের ভবিষ্যৎ গড়বে কি? সম্মান পাওয়াটা আমরা ন্যায্য মানি। সেই কারণেই সেবা যখন ধর্ম আমাদের, তাহলে সম্মানটাও পাওয়া ন্যায্য আমাদের। এটাই হলো আমাদের বার্তা। আপনারা যদি বুঝতে পারেন একত্রিত হবেন, আর নাহলে সারা জীবন এইভাবে নির্যাতিত অত্যাচারিত হবেন। আর এটা আশা করবেন না যে আপনার সাম্মানিক বেড়ে যাবে। সবাই কিন্তু বলেন সাম্মানিক বাড়ছে না, আমাদের সাম্মানিক বাড়ছে না। আপনারা তো চান না সাম্মানিক বাড়াতে, আপনারা ওই ডিম সবজিটা নিয়েই খুশি থাকেন। আপনারা ডিম সবজি নিয়েই খুশি থাকুন। আগামী দিনে এটাই আপনাদের ভবিষ্যৎ হবে। আর না, নিজের ভবিষ্যৎ যদি নিজে না সুন্দর করতে পারি, কেউ এসে করে দিতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।